হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনিতা প্রসাদ আবার আসলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ হলো আমার মেয়ের আমি টিফিন বানাবো, আর আমার মেয়ের হচ্ছে স্কুল যাওয়া এবং আমার মেয়ে ঘরে আরও কি করে স্কুল যাওয়ার আগে আগে ও কি করে যায়, তো এটাই আজকের ব্লগ। তো দেখো, আমি প্রথমে আলু ভাজছি। এটা আমি আলু ভাজা কেটে নিয়েছি, তো পুরোটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমার একা হাতে সব কিছু, বুঝতেই তো পারছো, ভেবে চিন্তে করতে হয়। মানে কোন দিকে করব মানে বুঝতে পারি না। তো মাঝে মাঝে যেটুকু পারলাম, তো ভাত দিয়ে আলু দিয়ে আজ আমি ভাজা করব। মানে এটা হচ্ছে আমার মেয়ে আজকে টিফিন নিয়ে যাবে। তো আমার মেয়ের বক্তব্য আজকে বলেছে আমাকে, মা আজ আমি তোমাকে একটা কথা বলবো। তো আমি বলছি কি? বলে আজ আমাকে ভাত ভেজে দিবে আলু দিয়ে, আমি আজকে এটা টিফিন নিয়ে যাব। ঠিক আছে। তো আমি বললাম, ভাত ভাজা কি কেউ কি, তুই তো নিয়ে যাবি ঠিক আছে, কিন্তু ভাত ভাজা কি কেউ কি টিফিন নিয়ে যায়? তো বলছে হ্যাঁ, আমার বান্ধবীরা তো নিয়ে যায়। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে তোকে আমি আলু দিয়ে ভাতই ভেজে দেবো। ঠিক আছে, তাহলে তুই যখন এটাই নিয়ে যাবি তো এটাই বানিয়ে দেবো। তো আমি ভাতটা ভেজে দিলাম। ভেজে টেজে দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি টিফিনের মধ্যে এটাকে ভরে দেবো। তো ও তো আর বেশি নিবে না, অল্প স্বল্পই নেবে। তো ও খায় না বেশি, ওর অল্প, মানে খুব জোর করে হয়তো 2-3 চামচ বা 4 চামচ এরকম হয়ে যেতে পারে, কিন্তু ও অত খায় না। ও মানে শখে ওর টিফিন নিয়ে যায়, কিন্তু টিফিনের বদলা ও টিফিন নিয়ে যাবে, কিন্তু তবু ওকে 10 টাকা লাগবেই। মানে এটার ওই সে কষ্ট করো দুঃখ করো, কিন্তু ওকে 10 টাকা লাগবে। তোমার কাছে থাক চাই না থাক, কিন্তু 10 টাকা লাগবে, নিবে ঠিক, কিন্তু 10 টাকাটাও খাবে না। তো আমি তোমাকে এর আগে একদিন ব্লকে দেখিয়েছিলাম ঠাকুরের সিংহাসনের উপরে দেখবে একটা সবুজ কালারের একটা ডিব্বা রাখা আছে। ওটা হলো ওর পয়সার ঘট। ওই যে পয়সাটা নিবে, ওই পয়সাটা ও ওই ঘটের মধ্যে জমাবে। তো দেখো, আমি ওর টিফিনটা প্যাক করে দিয়েছি। তো এর সাথে আমি ঘুগনিও দিব। কাল যে আমার দোকান যে আছে, আমার দোকানে কালকে ঘুগনি বেঁচে গেছিলো। ওই ঘুগনিটাও আগেই অল্প গরম করে নিয়েছিল, তো আমি অতটা খেয়াল করিনি। আমি পরে দেখলাম, তো আমাকে বলল যে মা টিফিনে আমি ঘুগনিটা গরম করে নিয়েছি, তুমি ঘুগনিটা ভরে দিও আমার ব্যাগের মধ্যে। তো এখন দেখো আমার মেয়ে পুজো করছে, ঠাকুর পুজো দিচ্ছে। ওর স্নান হয়ে গেছে, স্নান টান করে এসে এখনও পুজো দিচ্ছে। আর ঠাকুর পুজোটা ঘরের ওই দেয়, আমি দিই না, আমি অত সময়ও পাই না। ঘরে তো অনেক কাজ থাকে, তো ঘরে একটা বুঝতেই তো পারছো, যেহেতু আমি দোকান করি তাহলে আমার ঘরে কত কাজ। তো আমি পুজোটা আমি করি না, পুজো ও নিজেই করে। আর ও ভালো করে পুজোও দিতে পারে। ও ছোটোর থেকেই মানে ঠাকুর পুজো দিতে একটু বেশি পছন্দ করে। তো দেখো কোথায় কোথায় ঠাকুর আছে ও সব জায়গায় দেখাবে। মানে যেখানে যেখানে ফটো ঝোলানো আছে সেখানে সেখানে ঠাকুর আছে, বুঝতে পারছো? তো এখনও সব জায়গায় দেখাবে। দেখো গেটের সামনে মানে আছে, এমনি ঠাকুরের ফটো লাগানো আছে ঘরে গেটের সামনে। তো ওখানেও ধূপকাঠি দেখালো। এটা আমার তুলসী স্থানে দেখাচ্ছে। তো বন্ধুরা, আমার জীবনটা বহুত কষ্টের। কোনো দিন তোমাদেরকে আমার জীবনের হিস্ট্রিটা বলবো, বুঝাবো তোমাদেরকে। তো আমি অনেক কষ্টে আজকে এই রাস্তায় নেমেছি। জানি না এই রাস্তার মধ্যে থেকে আমি মানে উপরে যেতে পারবো কি পারবো না। আমি তো চেষ্টা করছি এই জায়গাতে নেমে, যে দেখি আমি, সবাই যদি উপরে উঠতে পারে আমিও চেষ্টা করছি উপরে ওঠার। তো বন্ধুরা দেখো, এখন আমার মেয়ে স্কুলের ড্রেস পরছে। ও এখন রেডি প্রায় বলা চলে। তো আগের দিন আমি ওকে চুলটা বেঁধে দিয়েছিলাম, রাতের বেলা ঘুমানোর টাইমে ও চুলটা বেনি করে তারপরে ঘুমায়। তো এই চুলের বেনিটা কিন্তু খুলে দিবে, এটা ঠিক। এইভাবে তো ওই স্কুল কোনো মুহূর্তে যাবে না। দেখো ওর মানে ঠিকই হচ্ছে না কোনো কিছু, নিজে নিজেই মানে করতে সব কিছু পছন্দ করে। দেখো চুলটা খুলে দিয়েছে, এখনও একটা চুল বাঁধবে। আর ওর ওর হচ্ছে চুল বাঁধা, ও ফট করে নিজেরটা নিজে যেরকম পারবে সেরকমই করবে। আর খুব জোর করেও যদিও পছন্দ করে, তো ও আমার হাতে চুল বাঁধাটা পছন্দ করে। ও কারো হাতে চুল বাঁধা ফট করে পছন্দ করে না। আর প্রথমে বললো যে মা আমাকে চুলটা বেনি করে দিও, তারপরে আবার বললো যে না মা, আমাকে একটাই চুল আমি বেঁধে যাব আজকে, আজকে আর বেনি করব না। তো নিজে নিজে চুল বেঁধে নিচ্ছে। দেখো চুলটা মনে হয় বাঁধাও হয়ে গেল প্রায়। আর পেছনে টিভি চলছে, আর এদিকে স্কুলের জন্য রেডি হচ্ছে। মানে টিভিটার তো মানে রেস্ট নাই।
তো ওর দেখো টিফিনগুলো ও নিজে নিজে ভরে নিচ্ছে। ওকে যে আমি টিফিনটা ভরে দিব তোর পছন্দ হবে না, হ্যাঁ, ও নিজে থেকে ভরে নিতে পছন্দ করে, বলে ওর ব্যাগ উঁচু হয়ে যায়, তার জন্য ও টিফিন টুফিন সব কিছু নিজে নিজেই করে নেবে, খালি টিফিনটা বানিয়ে দেবো আমি। তো এই হলো আমার মেয়ের স্কুলের আইডেন্টি কার্ড, ওর স্কুলের নাম। তখন আমার মেয়ে বেরোলো স্কুল যাওয়ার জন্য। তো জানি না বন্ধুরা তোমাদের আমার ব্লগটি কীরকম লাগবে না লাগবে সেটা আমি জানি না। তো অবশ্যই বন্ধুরা, তোমাদের যদি আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমাকে, এটুকুই তোমাদের কাছে আশা করি, প্রার্থনা করি। তো বাই বন্ধুরা। দেখো আমার মেয়ে চলে গেল। তো তোমাদের তো বাই আমি দিয়ে দিলাম, কিন্তু আমিও এখনও বাই দিচ্ছি মেয়েকে। তো বাই বন্ধুরা।